বিরিয়ানি মানে আমার কাছে ভালোবাসা, আর এই ভালোবাসাটাকে খোঁজার জন্য আজকে আমাকে গঙ্গার ওপারে যেতে হয়। কয়দিন ধরেই আমাদের ভিতরে প্ল্যান হচ্ছিল বিরিয়ানি খেতে যাওয়ার জন্য, আর বিরিয়ানি মানে ব্যারাকপুরের নাম তো আগেই উঠবে। কিন্তু ভাই আজকে আমাকে একটা নতুন জায়গায় সন্ধান দেয়, তাই 8 টাকা দিয়ে লঞ্চ করে আমরা চলে আসি শ্রীরামপুরের এখানে। ভাই একটা বিরিয়ানি খাওয়ার জন্য আমরা গঙ্গার ওপার থেকে এপারে চলে আসি। মাত্র 1.5 মাস হয়েছে এই রেস্টুরেন্টটা খুলেছে, তাই আর বেশি দেরি না করে শ্রীরামপুরের এই ফেমাস রেস্টুরেন্টটায় আমরা বিরিয়ানি টেস্ট করতে চলে আসি। মেনুতে তোমরা শুধু বিরিয়ানি না আরো অনেক আইটেম পেয়ে যাবে। আমার রেস্টুরেন্টটা বেশি মজাদার লাগে এই লেখাগুলোর জন্য। জোম্যাটোতে আমি এদের রেটিংটাও চেক করে নিয়েছিলাম, যেখানে তো ভাই 4.3 স্টারেরও বেশি রেটিং ছিল। এইদিকে তো প্রচন্ড খিদেও পেয়ে গেছিল, আর বিরিয়ানিও আমাদের সামনে চলে আসে। আর বিরিয়ানিটা হাতে আসার সাথে সাথেই আমার চোখ যায় মটনের দিকে। ভাই মটনের সাইজটা তো পুরো 250 গ্রামের উপরে ছিল, আর মটনে হাত দেওয়ার সাথে সাথে ঝরে ঝরে পড়ছিল জানো। যেটা দেখার পর তো বিরিয়ানি প্রেমীদের মনটা আরো খুশি হয়ে যায়। তাই আর দেরি না করে সুন্দর করে মটন, একটু আলু আর একটু রাইস দিয়ে একটা সুন্দর বাইট দিয়ে নি। যেখানে ভালো বিরিয়ানি সেখানে বিরিয়ানি প্রেমীরা বারবার ছুটে যাবে। দেখো ব্যারাকপুরের বিরিয়ানি তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু একবার শ্রীরামপুরের বিরিয়ানি নিজামের বিরিয়ানি খাওয়ার পর আমার মতন তোমরাও ভাই প্রেমে পড়ে যাবে।